হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এলাম, বা নতুন একটা খবর দেখলাম যেটা ওয়াইটিতে আমাদের ম্যাক্সিমাম সংসারেই কম বেশি হয়ে থাকে। এই ঝামেলাটা, যে খবরটার কথা বলছি, সেই ঝামেলাটা কম বেশি মোটামুটি যাদের একটা সন্তান নেই, দুটো সন্তান, এই সব ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। আগে বেশি হতো, এখন একটু কম হয়, মানে ঝামেলাটার সামনে কম আসে। যাই হোক, অবশ্য করেই তোমরা মৌয়ের নাম নিশ্চয়ই শুনে থেকো। বেঙ্গলি ক্রিয়েশন অফ মৌ সম্ভবত হবে চ্যানেলটার নাম। যাই হোক, ওর সম্বন্ধে কাল একটা ভিডিও দেখলাম কৌতূহলবশত। আমি ওর ব্লগিং সেরমভাবে দেখি না, মানে সময় হয় না, ভালো লাগে না বলবো না, সময় হয় না। সেই জন্য হট করে এরকম একটা, ও তো ডেইলি ব্লগ দেয়, সেখানে একটা কোনো বক্তব্য ও রাখছে, সেটা শোনার জন্য অবশ্য করেই ভিডিওতে ভিজিট করা। তা যা শুনলাম, যা বুঝলাম, তাতে এইটুকু বুঝতে পেরেছি এটা হলো একটা পারিবারিক ঝামেলা। অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে একটা ঝামেলা, তাদের বৃদ্ধা মাকে নিয়ে, পারিবারিক কিছু সম্পত্তি নিয়ে, এবং অধিকার নিয়ে। যাই হোক, যেটাই শুনলাম সেটা শুনে প্রচণ্ডই খারাপ লাগলো, খারাপ লাগে। কারণ দেখো, একই মা, তার দুটি সন্তান, তাদের মধ্যে হৃদ্যতা নেই, তাহলে তাদের বউদের মধ্যে কী করে হৃদ্যতা থাকবে? এটা কিন্তু বেসিক ব্যাপার। ভাইরা যদি নিজেদের মধ্যে মিলমিশ না রাখতে পারে, সেখানে কিন্তু তাদের বউরা কখনোই মিলমিশ রাখতে পারবে না। খুব রেয়ার মিলমিশ থাকে, খুব রেয়ার। এই রেয়ারের গল্প আমি পরে বলবো, আগে যেটা শুনলাম সেটা আগে আমি বলি। যেমন মৌয়ের বক্তব্য, ওর বৃদ্ধা শাশুড়ির সেরমভাবে সেভিংস কিছু ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে সরকারি কিছু ভাতা। সেই ভাতার দরুন তার ব্যাংকে, শাশুড়ির ব্যাংকে বেশ কিছু পরিমাণ টাকা জমেছে, এবং সেই টাকাটা অনেক দিন ধরেই আসছে এবং জমছে, এবং সেই টাকার থেকেই কিছু লোনের রকম আর কি, লোনের টাকা পরিশোধ করা হয়েছে। এবং সেই শোধ যখন কমপ্লিট হয়ে গেছে, মানে লোনটা যখন আর লোন নেই, কমপ্লিট হয়ে গেছে লোনের সমস্ত কিছু দেওয়া, তারপরে যে টাকাটা ব্যাংকে ছিল সেটা মোটামুটি একটা বললো 1030-এর মতো একটা টাকা অ্যাকাউন্টে ছিল ও শাশুড়ি। এবার সেই টাকা নিয়েই ঝামেলা। এখন ঝামেলাটা কি? মৌয়ের শাশুড়ি মৌয়ের কাছেই থাকে, আমরা জানি, আমরা দেখেছি, আমি 2-1টা ভিডিও দেখেছি, খুব বেশি দেখিনি, তবে যেটুকু বুঝেছি ওর শাশুড়ি ওর কাছেই থাকেন, এবং মাঝে মধ্যে হয়তো বা উনি ওনার ছোট ছেলে বা মেয়ের কাছে গিয়ে মাঝে মধ্যে থাকেন, কিন্তু উনি অন্য জায়গায় সেরমভাবে কমফর্ট ফিল করেন না, মৌয়ের কাছেই উনি থাকতে ভালোবাসেন। একটা যার যার নেচার, কে কোথায় গেলে নিজেকে ফ্রি পাবে, কোথায় গেলে কমফর্ট ফিল করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং এই ব্যাপারটা মৌ খুব পরিষ্কার করে বলেছে আমাদের, যে ও চায় যে শাশুড়িকে যদি কেউ নিয়ে যেতে চায়, বা শাশুড়ি যদি যেতে চায়, তাহলে অবশ্য করেই ওদের কোনো আপত্তি নেই, শাশুড়ি গিয়ে থাকতেই পারে। কিন্তু শাশুড়ি কোথাও যেতে চান না, এই অবধি ওর বক্তব্য। এবার টাকার প্রসঙ্গে আসি। যে টাকাটা ব্যাংকে জমা ছিল মৌয়ের মতে, সেটা জমা থাকুক, মানে ওদের প্রয়োজন হচ্ছে না, শাশুড়িরও প্রয়োজন হচ্ছে না। মৌয়ের বা মৌয়ের বরের যে রোজগার চ্যানেল থেকে, তার থেকেই ওদের সংসার খুব নর্মালি চলে যায়, ভালোভাবে চলে যায়, তাতে শাশুড়ির টাকা তাদের প্রয়োজন হয় না, এটা ওর বক্তব্য। তার জন্যই সেভিংসে কী আছে না আছে জানলেও তোলার প্রয়োজন হয় না, এই অবধি ঠিক আছে। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, এটা বোধহয় মাসখানেক আগের ঘটনা, যা বুঝলাম, আরও দেখতে হবে, কিন্তু এইটুকুই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এগুলো মোটামুটি একটা ভিতরের গণ্ডগোলের জিনিস, যেটা না হলেও পারে, তাই না? এগুলো করা হয়। যাই হোক, তার যে ছোট বৌমা, সে হঠাৎ একদিন নাকি তার শাশুড়ি, অর্থাৎ তাদের শাশুড়িকে নিয়ে ব্যাংকে যায়, এবং শাশুড়ির সম্মতিতেই তার অ্যাকাউন্ট থেকে ওই 30,000 টাকাটা তুলে নেয়। অবশ্যই ব্যালেন্স রেখে তুলতে হবে, পুরোটা তুলতে পারবে না, কিছু ব্যালেন্স হয়তো নমিনাল যে ব্যালেন্স সেটা রেখে তুলে নেয়, এবং শাশুড়ির হাতে 1,500 টাকা দিয়ে বাদ বাকি 25,000 টাকা ওর ওই যা, মানে ছোটো যা, নিয়ে চলে যায়। এটা মৌয়ের কাছ থেকে আমরা শুনেছি, এবং মৌ জানতে পেরেছে তার শাশুড়ির মাধ্যমে।
কারণ তার শাশুড়ি সম্ভবত কথা বলতে পারে না, এরকম কিছু একটা শুনলাম। দেখো, এই ব্যাপারটায় আমায় আরও ঢুকতে হবে, কিন্তু আমি তোমাদের এটা জানাচ্ছি, আমি হট করেই জেনেছি, হট করেই দেখেছি, তাই মনে হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, তিনি ইশারার মাধ্যমে বুঝিয়েছেন মৌকে পুরো ব্যাপারটা, এবং ও জানতে পেরেছে। এইবার মৌয়ের বক্তব্য হচ্ছে যে কেন এই টাকাটা তুলে নেওয়া হলো। টাকাটা ব্যাংকে ছিল, থাকতো। যদি ভবিষ্যতে শাশুড়ির শরীরের কোনো দরকার হয় বা অসুস্থতার পরিচর্যা করতে হয়, সেক্ষেত্রে যদি ওই টাকাটার প্রয়োজন হয়, সেটা ব্যাংক থেকেই তোলা যেত সেই মুহূর্তে। কারণ ব্যাংকে থাকলে টাকাটা তো শুধু করে থাকবে না, সেটা ইন্টারেস্টের সঙ্গে বাড়বে। তাহলে কেন টাকাটা এই মুহূর্তে তুলে নেওয়া হলো, যখন কিনা তার শাশুড়ির প্রয়োজন নেই? কারণ টাকাটা শাশুড়ি, ভাতাটা শাশুড়ি পায়, তাহলে দাবিটা কার সেই টাকাটার উপর? অবশ্য করেই ওদের শাশুড়ির। এইবার শাশুড়ি যদি মনে করে যে টাকাটা সে কাউকে দেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যা মনে হচ্ছে ব্যাপারটা দেখে, শাশুড়ি নিজে থেকে টাকাটা তুলে দেননি। তাহলে উনি নিজের কাছে 5,000 রেখে 25,000 টাকা ছেলেকে দিয়ে দিতেন না। এটা হয়তো তাকে বোঝানো হয়েছে কোনো কিছু ভাবে, ঠিক আছে। কিন্তু এইখানেই প্রশ্ন মৌয়ের, কেন এই জিনিসগুলো করা হলো? কেন টাকাটা একটা ছেলেই সমস্ত তুলে নেবে? আরেকটা মৌয়ের বড় বড়, মানে ছেলে হিসেবে বড়, তাহলে তার কেন কনসেপ্ট নেওয়া হলো না? এটা তার মত কি মত আমার জানার কথা নেই, এটা আমারও মত। যখন মায়ের জিনিস, ঠিক আছে, কেউ তুলে নেবে, সেখানে কিন্তু মায়ের সম্মতি প্রয়োজন হয়, অথবা সবার একটা কনসেন্ট প্রয়োজন হয় যে এই টাকাটা এরকম করার কথা ভাবছি, সবার কি মত আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সে তো সব ছেড়ে নিজেকে ছোট হয়েও বড় সাজাবার তার তাল। সে চাইছিল সমস্ত টাকাটা যদি কেউ নিয়ে নেয়, কাজেই যতটা পারি নিজের কাছে আত্মসাৎ করার একটা টেন্ডেন্সি। কিন্তু শুনলাম সেই ছোট দেওর নাকি সরকারি চাকরি করে। তাহলে ভাবো, একজন সরকারি চাকুরে যদি সামান্য 25,000 টাকার জন্য এতটাই কনসার্ননেস দেখাতে পারে, তাহলে যারা চাকরি করে না তাদের কি অবস্থা? তাই তো, সরকারি চাকরি করে সে তো 25,000 টাকা মাইনে পায় না, তার থেকে বেশি পায়। তাহলে এই 25,000 টাকার প্রতি বা 30,000 টাকার প্রতি তার লোকটা জন্মালো কেন? এটাও আমরা ওই ওর দেওরের চ্যানেল থেকে, মানে জায়ের চ্যানেল থেকে জানতে পারলাম যে তারাই নাকি এই ভাতাগুলো তারা ব্যবস্থা করে দিয়েছিল। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার যে ব্যাপারটা, এটা নাকি তারা পয়সা দিয়ে করে দিয়েছিল। ভাবতে পারো? আমরা তো দেখো, এখানেও আমাদের এইসব জিনিসগুলো হয়েছে, সব জায়গায় হয়েছে, কোথাও শুনিনি পয়সা দিয়ে এই স্কিমগুলো বা এই ভাতাগুলো, সরকারি ভাতাগুলো করতে হয়। এই খবরগুলো যদি সরকারি লোকজনের কানে বা চোখে যায়, তাহলে এরা তো অলরেডি বিপদে পড়বে। এটা কিন্তু তাই। সরকারি জিনিস করছো, তুমি বলছো ওপেন প্ল্যাটফর্মে তুমি টাকা পয়সা দিয়ে করেছো, তাহলে ভাবো একজন সরকারি চাকুরিজীবী সে বলছে এইসব কথা। এটা কিন্তু হয় না, যেটা বলছে সেটা ফলস বলছে আমার যা মনে হয়। কারণ আমাদের তো চেনাশোনা কারোরই এরকমভাবে হয়নি, জাস্ট যেভাবে হয়, যেটা প্রক্রিয়া সেভাবেই হয়েছে, সমস্ত জিনিসটা হয়েছে। কাজে এই যে বলাটা যে আমরা সব করেছি, কাজে এই টাকাটার ব্যাপারটাও আমার, অ্যাকচুয়ালি ছেলে মার ব্যবস্থাটা করে দিয়েছে, মা যাতে এই জিনিসটা পায়। তাহলে পাবেটাকে ছেলে তো পাবে না, পাবে তো মা। তাহলে মা এখনও জীবিত, মার কাজে মার ইচ্ছা মতো টাকাটা সে রাখতেই পারে নিজের কাছে। আর ছেলে এত কুলাঙ্গার, সে সক্ষম হয়েও মার ওইটুকু টাকার প্রতি তার কতটা মানে অভিলিপ্সাই বলবো, যে ওটা কিভাবে করায়ত্ত করা যায় যাতে বড় ছেলে বড় বউ ওই টাকাটা কোনোভাবে না নিতে পারে। কেন এতটা লোভ? কেন? মানুষ আছে, আজ আছে, কাল নেই। মা বাবাকে দেখার দায়িত্ব তাদের, ছেলে মেয়ে সবার। যে একজন ছেলের কাছে আছে বলেই সে দেখবে এমন নয়, আমি দূরে আছি বলে আমি দেখবো না তা নয়, বা আমার মেয়ে আমার বিয়ে হয়ে গেছে বলে তারও দায়িত্ব নেই তা নয়। সবাই মিলে মা বাবা যদি তার একটা থেকে তিনটে চারটে যতই ছেলে মেয়ে হোক না কেন, সবার দেখাশোনা যদি একজন বাবা মা করতে পারে, তাহলে এতগুলো ছেলে মেয়ে হয়েও তাদের সবাই মিলে কেন একটি মায়ের দেখাশোনা করতে পারবে না? বাবা নেই, বাবা আজকে 14-15 বছর আগে মারা গেছেন শুনলাম, কেন তারা সবাই মিলে তার মার দেখাশোনা করতে পারবে না? তাদেরই তো উল্টে মাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার কথা। মার যেখানে যদি পেনশন না থাকে, তাহলে সেক্ষেত্রে পেনশন পেলে তো মার নিজস্ব একটা রোজগার আছে, তবুও আমি বলবো তবুও তাদের দেখাশোনা করার কথা না। উল্টে মার ডিপোজিট থেকে সমস্ত জিনিস কখন আমরা নেব, কখন ভাগ বাটোয়ারা হবে, কে বেশি পেলো কে কম পেলো, এই ধরনের চিন্তাভাবনা কাজ করবে। না হয় মা কাউকে বেশি কাউকে কম এটা দেবে, সেটা মার ব্যাপার, মা ঠিক করবে, মা পুরো সিদ্ধান্ত নেবে।
কেউ একজন গিয়ে আগ বাড়িয়ে আগে আমি এটা নিয়ে নিলাম, আগে আমি ওটা করে নিলাম। আজকে মৌয়ের যা বলতে বসেছে এক ট্রাঙ্ক ভর্তি ৮০-৯০টা। মৌয়ের অলরেডি দেওরও বললো, শুধু জায়ের দোষ দিলে ভুল হবে, দেওরই তুললো কথাটা। ৮০-৯০টা শাড়ি ছিল, সেই শাড়ি নাকি হাফিস। এই সব ছেলে, এই হলো কুলাঙ্গার সব ছেলে, যারা মার দেখাশোনা করবে, মার কি আছে না আছে সেগুলো নিয়ে হিসাব করতে বসে, কে পেলো না সেটা নিয়ে হিসাব করতে বসে, টাকা কোথায় যাবে, কিভাবে আমি নিয়ে নেবো না অন্য কেউ নিয়ে নেবে তার ভয়ে মরে প্রতিটা নিয়ত। এরা করবে মায়ের দেখাশোনা? এই সব ছেলের জন্য বাবা মারা সারা জীবন খেটে খেটে মরে। জাস্ট ধিক্কার দিতে হয়, এই ছেলে মেয়েদের ধিক্কার দিতে হয় যারা কিনা এইভাবে মায়ের সমস্ত জিনিস কেড়ে নিতে সক্ষম হয়। আজ মার হাতে ৫,০০০ টাকা ছেলে নিয়ে গেল, ছেলের বউ একটা নিয়ে গেল ২৫,০০০ টাকা। আবার নাকি শুনছি সেই সব টাকা পয়সা বিভিন্ন জনের কাছে ৫০০ করে ঘুষ দেওয়া হয়েছে। একে মিষ্টি খেতে ৫০০ টাকা, ওকে এই স্বাধীনতাটা কে দিল? কে দিল যে মার টাকা এইভাবে লোককে মিষ্টি খেতে দেবো, ওকে অমুক করতে দেবো? এই অন্যের টাকা নিজের ভাবতে কে দিল? এমনকি শুনলাম যে টাকাটা আছে ওইটা দিয়ে নাকি কিছু গয়না গড়িয়ে রেখে দেবো মার পুঞ্জির জন্য। ২৫,০০০ টাকায় কিসের গয়না হয়? কিসের গয়না হয়? আর গয়না গড়িয়ে রেখে দেবো, এটা কি মার সিদ্ধান্ত? চিন্তা করো। মা জানছে কি জানছে না তার ঠিক নেই, তার অন্য ছেলে ঠিক করে ফেলছে এটা করব। হ্যাঁ, মা যদি বলতো তাহলে আমাদের কিছু বলার নেই। আর আমার মতে তো তোমার গয়নাঘাটে ইন্টারেস্টে বাড়ে না। হ্যাঁ, গয়নার দাম বাড়ে, কিন্তু সেই পরিমাণ বাড়বে না যেটা তুমি বেচলে পাবে। টাকা ব্যাংকে থাকলেই তবেই সেটা ইন্টারেস্টে বাড়ে, এবং একসময় আমরা সেই পরিমাণ টাকা আমাদেরই কাজে লাগাতে পারি। কিন্তু এইসব কথা তো ভিত্তিলেস না। মার টাকা, মার ভাতা, মার ব্যাংক অ্যাকাউন্ট মার কাছে থাকবে। তোমরা ভেবে দেখো, অ্যাকাউন্টের বই, আধার কার্ড, হ্যাঁ অমুক তমুক সমস্ত কিছু শাশুড়ি যেখানে থাকে, অর্থাৎ বড় ছেলের কাছে রয়েছে, অথচ তার ছেলের বউ, ছোট ছেলের বউ এসে শাশুড়িকে নিয়ে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে নিল। ভাবো কী করে পারলো? অ্যাকাউন্ট, কার্ড ফার্ড সমস্তই কিছু যখন বাড়িতে রয়েছে, তাহলে অন্য ছেলে কী করে নিয়ে নিতে পারে? তারা কায়দা করে সমস্ত ওসব জোগাড় করেছে। কিভাবে? মানে আমরা জানি মিসিং ডায়েরি করলে অনেক সময় তোমার জিনিসগুলো আবার ডুপ্লিকেট পাওয়া যায়। সে ব্যাংক অ্যাকাউন্টই বলো, ব্যাংকের বই, পাসবই বলো, বা আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু। তোমার যদি জেরক্সটা থাকে, নাম্বারটা থাকে, কোনোভাবে হয়তো জেরক্সটা ওদের কাছে ছিল, সেইগুলোকে নিয়ে মানে ডায়েরি করে পুলিশি আরেকটা করে কপি ওরা নিজেদের কাছে নিয়ে নিয়েছে। তার মানে ভাবো এরা কতটা ক্রাইম মেন্টালিটিতে চলে, যে আমরা এগুলোকে বার করছি কেন? যে কারুকে না জানিয়ে যাতে মার কাছে থাকা জিনিসগুলো, সে মার সম্পত্তি হোক আর যাই হোক, জিনিসটা নিজেদের করায়ত্ত করতে পারি। এই জিনিসগুলোই তোমাদের জানাতে এলাম যে কি অবস্থা একটা ফ্যামিলিতে। মারই নিজের ঔরসে জন্মানো দুটো ছেলে, যারা কিনা দুজনের বিপরীত, এবং এরা মাকে নিয়ে কম্পিটিশন করে চলেছে। বড় ছেলের কাছে আছে যখন সব জিনিস, যখন বড় ছেলের কাছে, তাহলে বড় ছেলে কী করলো সেটা পরের কথা। ছোট ছেলে যদি এই ধরনের মেন্টালিটি পোষণ করে বা এই টাকা পয়সা তোলা বা মুক্ত তমুক, তাহলে তার উচিত ছিল তার দাদার সঙ্গে মাকে বসিয়ে পরামর্শ করে কাজটা করা, কিন্তু সে সেই পথেই যায়নি। সে পুরোটা নিজের মস্তিষ্ক থেকে বার করে অসৎ উপায় অবলম্বন করে ব্যাপারটা ঘটিয়ে দিল। আসবো তোমাদের কাছে আরও বিস্তারিত এগুলোকে নিয়ে। আজকে এইটুকুই এই ভিডিওতে রাখছি, কারণ এই বিষয়টাকে আরও বিস্তারিত আমার জানতে হবে। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও এদেরকে দেখার, যারা দেখোনি, আমি অবশ্য করেই মেনশন করে দেবো দুটো চ্যানেলকে, তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখন এটুকুই রাখছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। অবশ্য করেই ভালো লাগলে বা নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।